বন্ধুরা আসসালামু আলাইকুম। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে বারবার পেন্ডিং লেখা আসছে, কোনোভাবেই অ্যাপ্লিকেশন ইনস্টল হচ্ছে না। যদি এরকম প্রবলেম আপনার হয়, কিভাবে এর সমাধান করবেন ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ধরনের প্রবলেম, এই ধরনের সমস্যা আমি অনেকগুলো সলভ করেছি, প্রত্যেকটা প্রবলেমই কিন্তু সলভ হয়ে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা যদি এরকম প্রবলেমের সম্মুখীন হয়ে যান কিভাবে এটার সমাধান করবেন। এটির সমাধান করার জন্য আমরা প্রথমেই চলে যাবো আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে আমরা আমাদের সেটিংসটি ওপেন করে নেব। সেটিংস ওপেন করার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের ফোনের যে সেটিংস অপশন রয়েছে, এখানে লেখা থাকতে পারে, আপনার এখানে লেখা থাকতে পারে অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজার, অথবা আমার এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাপস এন্ড নোটিফিকেশন। তো আপনার এখানে অনেক আকারে লেখা থাকতে পারে। তো আমি এখান থেকে লেখা রয়েছে আমার এখানে অ্যাপস এন্ড নোটিফিকেশন। তো আমি এখান থেকে অ্যাপস এন্ড নোটিফিকেশন এই অপশনটিতে ক্লিক করলাম। অ্যাপস এন্ড নোটিফিকেশন এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করছে। তো আমরা এখান থেকে খুঁজে বের করবো একটা অ্যাপস, আর সেই অ্যাপসটার নাম হচ্ছে গুগল প্লে সার্ভিস। গুগল প্লে সার্ভিস এই অ্যাপসটি আপনি খুঁজে বের করবেন অ্যাপস আপনার সেটিংসের অ্যাপ্লিকেশন অপশন থেকে। তো আমি অ্যাপস অ্যান্ড গুগল প্লে সার্ভিসটি ওপেন করলাম। গুগল প্লে সার্ভিসটি ওপেন করার পর এখান থেকে নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লেখা রয়েছে। তো আমরা অ্যাডভান্স এই অপশনটিতে ক্লিক করে দিলাম। অ্যাডভান্স এই অপশনটিতে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাপস ডিটেলস। তো আমরা এখান থেকে ক্লিক করব অ্যাপস ডিটেলসে। অ্যাপ ডিটেলসে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি নিয়ে আসবে গুগলে নিয়ে আসার পর আপনার যেহেতু অ্যাপস ইনস্টল করতে গেলে প্লে স্টোর থেকে পেন্ডিং লেখা আসছে, তো এই ক্ষেত্রে আপনি যখনই এটা গুগল প্লে প্লে সার্ভিস এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তো দেখতে পারবেন এখানে আপডেট লেখা রয়েছে, আপডেটের একটা অপশন রয়েছে। তো আপনি সাথে সাথে আপনার ওই অ্যাপ্লিকেশনটি আপডেট অপশনে ক্লিক করে দেবেন। আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি যখন আপডেট হওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবেন এরকম ডিএক্টিভ ডিএক্টিভেট এরকম লেখা আসবে। ডিএক্টিভেট লেখাটা যখন আসবে তখন বুঝতে পারবেন যে আপনার প্লে স্টোর থেকে এখন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন, পেন্ডিং এর সমস্যাটি আর আপনার হবে না। তো এরকম আপনি এই গুগল প্লে সার্ভিস অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।